এটা 3 তলা কার? ওই 4 তলা। 4 তলা ওটা কার? তখন একজন বলতেছে, পাগলা ও ওই সাইডে দেখ 6 তলা। চিন্তা করছেন? তো 6 তলার কাছে যা বলতে, ভাই এই ধামুর হাটে আপনি 6 তলা করলেন। কই নিয়ত আছে ভাই, রড বার করে থুসি আর 1 তলা করব। আপনি যখন হাটে বাজারে শহরে যাবেন তখন নজর কিন্তু নিচের দিকে থাকবে না, নজর যাবে উপর দিকে। ধরে কোন কথা ঠিক কিনা? আর যখন কবরস্থানে যাবেন, আপনি যত বড়ই শক্তিশালী মানুষ হন, যত পাষাণ মানুষ হন, অন্তত গুরুস্থানের মধ্যে গেলে আপনার নজর উপর দিকে থাকবে না, নজর খালি বারবার নিচের দিকেই আপনাকে নিয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু মৃত্যু আর কবরকে আপনি স্মরণ করেন। স্মরণ বোঝেন যে এখান থেকে বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি আমার নাই। আপনি এইটুকু স্মরণ করেন, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি যদি না থাকে, তাহলে এশার নামাজ বাদ দিয়া কারা কারা ওয়াজ শুনতেছেন একটু চিন্তা করেন। একটু চিন্তা করেন যে বাড়ি যাওয়ারই আপনার গ্যারান্টি নাই, তাহলে এশার নামাজ বাদ দিলেন। ফজরের আগে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আপনি কোন দলিলে মুসলমান? আপনি এশার নামাজ ইচ্ছা করে বাদ দিয়ে ফজর আগে আপনি মরে গেলেন, কোরআন হাদিসের একটা দলিল দিয়েও আপনাকে মুসলমান বলা যাবে না। কারণ রাসূল বলেছে, লা সালাত আলা ইমানা, যার নামাজ নাই তার ইমানই নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়বে না সে হলো কাফের। এ কথা আমার না, এ কথা আল্লাহর রাসূলের।